দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের যাদবপুর গ্রামে এক শিক্ষকের বাড়িতে চুরির ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার আনুমানিক রাত 7টা নাগাদ দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে নগদ টাকা ও সোনার উপর গয়না চুরি করে পালিয়ে যায় বলে অভিযোগ। জানা গেছে, যাদবপুর গ্রামের বাসিন্দা শিক্ষক আনিমুল ইসলামের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। অভিযোগ, সোমবার সন্ধ্যায় দুষ্কৃতীরা বাড়ির ঘরে প্রবেশ করে আলমারি থেকে নগদ 11,300 টাকা সহ প্রায় 3 ভরি সোনা ও রূপোর গয়না নিয়ে চম্পট দেয়। এই বিষয়ে শিক্ষক আমিনুল ইসলাম জানান, তিনি সোমবার একটি মিশনে বাইরে ছিলেন। পরে বাড়িতে ফিরে এসে দেখেন ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। এরপর খোঁজ নিয়ে জানতে পারেন নগদ টাকা ও সোনার উপর গয়না চুরি হয়েছে। ঘটনার পর তিনি কুসুমন্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান। এদিকে স্থানীয় বাসিন্দা আইনুদ্দিন মিয়া বলেন, সোমবার রাতে আমিনুল ইসলামের বাড়িতে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের কাছে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত তদন্ত করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার ও দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করবে বলে জানা গিয়েছে। আমি তো মিশনে ছিলাম, আর মিশনে থাকা সত্ত্বেও আমার ওখানে ফোন গেল। ঠিক ওটা মোটামুটি ধরে নেন যে 7:30টায়, আচ্ছা, বা 7:45টায় এরকম একটা খবর গেল আমার ওখানে যে আমার বাড়িতে কোনো দুষ্কৃতীরা ঢুকেছে। এবারে আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু চলে আসলাম। আসার পরে আমার মাটির দোকাটা আছে, যেই ঘরে আমি থাকি সেই ঘরে আমি গেলাম। সেই ঘরে আমি গিয়ে দেখছি যে আমার ঘরে যে ড্রয়ার সেগুলো খুব উল্টাপাল্টা হয়ে আছে, এবং সেখান থেকে দেখছি যে সমস্ত জিনিসগুলো আমাদের রুলি ছিল এবং আমাদের একটা গলার হার ছিল এবং 11,300 টাকা ছিল, সেই টাকাগুলো ওখান থেকে উধাও হয়ে গেছে। আচ্ছা, টিভি ক্যামেরায় পরে ফুটেজ করে আমরা বুঝতে পারলাম যে চোরে নিয়ে গেছে একজন, যেটাকে আমরা দেখতে পাচ্ছি সিসি ক্যামেরার মাধ্যমে, যে আমাদের ছাদের উপর থেকে নেমে দৌড়িয়ে চলে যাচ্ছে। অবশ্যই আমরা অভিযোগ জানাবো, এখনো জানানি, কিন্তু আমরা অভিযোগ অবশ্যই জানাবো, যাতে করে আমরা আমাদের এই পয়সাটি আমরা যাতে ফেরত পাই, বা সোনাটি যেটা আমাদের আছে সেটা যেন আমরা ফেরত পাই। এর জন্য আমরা অভিযোগ অবশ্যই পুলিশের কাছে জানাবো। বললাম যেহেতু হচ্ছে, তাহলে আমরা এখানে আর কি বার্তা দেবো? এখানে নিশ্চয়ই কোনো নিরাপত্তার অভাব মনে করছেন। হ্যাঁ, এই নিরাপত্তার অভাব, মানুষের অভাব অনটনের জন্যই এইভাবে তারা করতেছে, যেটা ইতিপূর্বে ছিল না, এখন আবার নতুন করে সেটা শুরু হচ্ছে। আপনার নাম? আমার নাম আমিনুল হক। পেশায় কি করেন আপনি? পেশায় আমি এমনি মাদ্রাসায় সার্ভিস করি। ঠিক আছে। শুনলাম যে এরকম মানে বাড়িতে চুরি হয়েছে। কার বাড়িতে চুরি হয়েছিল? ওই যে আমার ছোট ভাইয়ের বাড়িতে, আমাদের বাড়িতে দূরে। তো দৌড়ে আসে, দেখছি যে চোর পালিয়ে চলে গেছে। তারপর কি চুরি করে নিয়ে গেছে? তো চুরি নিয়ে গেছে 2টা রুলি আর একটা গলার হার আর 11,400 টাকা। সব মিলে কত টাকা মোটামুটি মনে করো ধরে নাও যে 4 থেকে 4.5 লাখ টাকা। আপনারা এখন প্রশাসন মানে যেটা ভালো মনে করবে সেটাই করবে, কারণ প্রশাসনের উপর তো সবারই আশা ভরসা আমরা ফেরত পাই। আপনার নাম যেন পারে, মানে উদ্ধার করে দিতে পারে, এটাই একটা আমাদের আশা। আপনার নাম দাদা? আইনুদ্দিন মিয়া। কুসুমন্ডি থেকে দিলদার আলী রিপোর্ট, কুলিক নিউজ।